প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ফার্স্ট ম্যাথটিক্স উইথ সুমন স্যার চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের লিমিট থেকে কিছু শর্টকাট টেকনিক শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইড রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। যদি লিমিটের আকারটা এরকম থাকে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে সহজেই এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ফর্মটা মনে রাখবা যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড এক্স মাইনাস এ। যদি লিমিটের আকারটা এরকম থাকে তাহলে অ্যান্সার হবে লবের চলকের পাওয়ার ডিভাইড হরের চলকের পাওয়ার ইনটু আমরা লিখব ধ্রুবকের পাওয়ার হবে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। অর্থাৎ এখানে দেখো লবের চলকের পাওয়ার, লবের চলক হচ্ছে এক্স আর এই হচ্ছে ধ্রুবক, তাহলে লবের চলকের পাওয়ার হচ্ছে এন ডিভাইড হরের চলকের পাওয়ার, হরের চলক হচ্ছে এক্স, তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 1 ইন্টু এখানে দেখো ধ্রুবক হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার আমরা লিখব লবের পাওয়ার। দেখো লবের দুইটা পদেই পাওয়ার আছে এন, তাহলে লিখব এন মাইনাস হরের পাওয়ার, হরের দুইটা পদেই পাওয়ার দেখো 1 আছে, তাহলে আমরা লিখব -1। তাহলে দেখো আমরা এই প্রবলেমটা এই ফর্মুলা দিয়ে সহজেই সলভ করতে পারি। তো আমরা এখানে একটু স্মরণ করে নিব যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইড রুট ওভার এক্স, রুট মানে পাওয়ার হাফ, তাহলে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার হাফ মাইনাস এখানেও আমরা লিখতে পারি এর পাওয়ার হাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এখানে লিখব লবের চলকের পাওয়ার ছিল এন, এখানে লবের চলকের পাওয়ার হচ্ছে এন অর্থাৎ 5/2, তাহলে আমরা এখানে 5/2 লিখব ডিভাইড হরের চলকের পাওয়ার, দেখো হরের চলকের পাওয়ার ছিল 1, এখানে হরের চলকের পাওয়ার আছে কত হাফ, তাহলে আমরা এখানে হাফ লিখব ইন্টু ধ্রুবক, ধ্রুবক হচ্ছে এ, তাহলে আমরা লিখব এর পাওয়ারে দেখো লবের পাওয়ার, দেখো দুইটা পদেই পাওয়ার ছিল এন, এক্ষেত্রে পাওয়ার দুইটা সেম থাকবে এন, এখানে এন মানে 5/2 মাইনাস দেখো মাইনাস হরের পাওয়ার, হরের পাওয়ার দেখো এখানে দুইটা পদেই পাওয়ার ছিল 1, তাহলে এখানে দেখো দুইটা পদেই পাওয়ার আছে হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা 5/2 এই ভাগটাকে যদি গুণ দেই সেক্ষেত্রে আমাদের উল্টে যাবে ইন্টু এরপর আমরা যদি এখানে লসাগু করি দেখো তাহলে আমরা 5 - 1, এখন দেখো আমরা এই 2 কেটে দেই, এখানে থেকে 5 আর এখানে দেখো এরপর এখানে 5 - 1 4, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই টেকনিক দিয়ে কত সহজেই প্রবলেমটা সলভ করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এটা হচ্ছে এই ফর্মের, এখানে দেখো n এর মান হচ্ছে 7/2 আর এখানে আমরা যে কাজ করতে পারি দেখো আমরা লবে লিখব লবের চলকের পাওয়ার, অর্থাৎ এখানে দেখো লবের চলক হচ্ছে এক্স, এক্সের পাওয়ার হচ্ছে 7/2, আমরা এটা উপরে লিখব, আর এখানে লিখব হরের চলকের পাওয়ার, হরের চলক হচ্ছে এক্স, এক্সের পাওয়ার হচ্ছে হাফ, আমরা এখানে হাফ লিখব ইন্টু এখানে ধ্রুবক পদ হচ্ছে এ, দেখো এর পাওয়ার
আমরা লবের পাওয়ার হচ্ছে আমাদের 7/2 মাইনাস হরের পাওয়ার হচ্ছে এখানে হাফ। এক্ষেত্রে লবের পাওয়ার দুইটা সেম থাকে এবং হরের পাওয়ার দুইটাও সেম থাকে। তাহলে এখানে দেখো আমরা 7/2 ইন্টু 2/1, এরপর যদি আমরা লসাগু করি দেন 2 লিখতে পারি। এখানে 7 - 1, আমরা 2 কেটে দিব, তাহলে 7। এখানে দেখো a টু দি পাওয়ার 7 - 1 6 ডিভাইড 2, তার মানে আমরা 3 লিখতে পারি। তাহলে 7a³ হবে এই ম্যাথটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই নিয়মে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে দেওয়া আছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইড x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো n এর মান হচ্ছে উপরে 5/2। সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, আমরা লিখতে পারি যে লবের চলকের পাওয়ার, এখানে দেখো লবের চলক হচ্ছে x, x এর পাওয়ার হচ্ছে 5/2 ডিভাইড হরের চলকের পাওয়ার, হরের চলক হচ্ছে x, x এর পাওয়ার হচ্ছে 3/5, আমরা লিখব 3/5 ইন্টু ধ্রুবক হচ্ছে a, তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার, দেখো লবের পাওয়ার আছে 5/2 মাইনাস হরের পাওয়ার আছে 3/5। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 5/2 ইন্টু, এটা উল্টিয়ে দিলে আমরা 5/3 লিখতে পারি, ইন্টু a টু দি পাওয়ার, দেখো 2 আর 5 এর লসাগু হবে 10, 2 দিয়ে ডিভাইড করলে 5, 5 ইন্টু 5 25 মাইনাস 5 দিয়ে ডিভাইড করলে 2, 2 ইন্টু 3 6। তাহলে দেখো এখান থেকে আমরা 5 ইন্টু 5 25 ডিভাইড 6 ইন্টু a টু দি পাওয়ার 25 মাইনাস 6, তার মানে 19 ডিভাইড 10, লিখতে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো কত সহজেই এই ফর্মুলা দিয়ে ম্যাথগুলো সলভ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন আরেকটা টেকনিক শেখাবো। দেখো যদি লিমিটের আকারটা এরকম থাকে যে লিমিট x টেন্স টু 0 √1 + 3x মাইনাস √1 - 4x ডিভাইড x, তাহলে তোমরা এই টেকনিকটা মনে রাখবা যে লিমিট x টেন্স টু 0 √a + bx মাইনাস √a + dx ডিভাইড x, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে রুটের ভিতরে x এর সহগ হচ্ছে b, তাহলে আমরা লবে লিখব b মাইনাস সেকেন্ড রুটের ভিতরে x এর সহগ হচ্ছে d লিখব ডিভাইড 2 ইন্টু, এখানে দেখো রুটের ভিতরে যে কনস্ট্যান্ট আছে আমরা তার রুট ওভার লিখব, অর্থাৎ 2 ইন্টু √a। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করি দেন আমরা লিখতে পারি, দেখো আমাদের b হচ্ছে 3 মাইনাস, দেখো d হচ্ছে এখানে -4, তাহলে -4 ডিভাইড, এখানে দেখো 2√a, তার মানে কি 2√a মানে 1, এখান থেকে আমরা 1 বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 3 এখানে মাইনাসে +4, তার মানে আমরা 7 লিখতে পারি, 7 ডিভাইড 2 ইন্টু √1 মানে তো 1, তার মানে 2 ইন্টু 1 আমরা এখানে 2 লিখতে পারি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এই ক্ষেত্রেও আমরা এই ফর্ম দিয়ে সলভ করতে পারি। দেখো তাহলে এখানে দেখো b মানে প্রথম রুটের ভিতরে x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে 1 মাইনাস d হচ্ছে দ্বিতীয় রুটে x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে -1 ডিভাইড 2 ইন্টু √,
কনস্ট্যান্ট, তাহলে 2 ইন্টু রুট ওভার, এখানে দেখো কনস্ট্যান্ট অর্থাৎ এর পজিশনে আছে 5, তাহলে আমরা এখানে 5 লিখব। এরপরে দেখো আমরা 1 প্লাস 1 তার মানে 2 ডিভাইড 2 রুট 5, দেখো আমরা 2 কেটে দিলে লবে 1 লিখতে পারি, তার মানে 1 বাই রুট 5, এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি এই নিয়মে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা রুট ওভার আছে, কিন্তু এখানে আমাদের দুইটা রুট ওভার, তাহলে আমাদেরকে এখানে দুইটা রুট ওভার নিয়ে আসতে হবে। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1কে আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস 0। 1 প্লাস 0 মানে 1, রুট ওভার 1 মানে 1। এটা আমরা এটার সাথে কম্পেয়ার করার জন্য এটা লিখলাম, ডিভাইড এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখন আমাদের এক্সের সহগ যেহেতু বি, এখানে এক্সের সহগ হচ্ছে -1, আমরা -1 লিখব, ফর্মুলার মাইনাস ডি। দেখো ডি এখানে আমরা এখানে 0কে আমরা 0 ইন্টু এক্স মনে করতে পারি, তার মানে আমরা এখান থেকে লিখব 0 ডিভাইড, দেখো 2 রুট ওভার এ, তার মানে 2 ইন্টু রুট ওভার এ মানে 1, তাহলে আমরা এখানে রুট ওভার 1 লিখব। দেখো -1 মাইনাস 0, তার মানে আমরা লবে লিখতে পারি -1 ডিভাইড 2 ইন্টু রুট ওভার 1, তাহলে এটা হচ্ছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমাদের এই ম্যাথের অ্যান্সার হলো -12। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট টেকনিক শেখাবো। দেখো যদি লিমিটের আকারটা এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইড 3x স্কোয়ার, তো সেই ক্ষেত্রে তোমরা এই ফর্মটা মনে রাখবা যে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড x স্কোয়ার সমান, এটা সমান, এখানে দেখো এক্সের সহগ হচ্ছে এ, তাহলে আমরা এটার লিখতে পারি এ স্কোয়ার ডিভাইড 2। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে লিমিটের আকারটা যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড x স্কোয়ার, সেই ক্ষেত্রে এখানে এ হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের স্কোয়ার ডিভাইড 2, এই 2 হচ্ছে সূত্রের 2। তাহলে দেখো আমরা এই প্রবলেমটা এই টেকনিক দিয়ে সলভ করতে পারি। দেখো এখানে আছে 3x স্কোয়ার, আমরা 3টা লিমিটের বাইরে নিয়ে যাব। দেখো আমরা যদি এরকম লিখি 1/3 লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইড x স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে দেখো এর মান হচ্ছে 7, যেহেতু এখানে স্কোয়ার বাই 2, তাহলে এখানে আছে 7, তাহলে এখানে আমরা লিখব 7 স্কোয়ার বাই 2, তার মানে আমরা লিখতে পারি 49 ডিভাইড 6। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই ম্যাথটার অ্যান্সার হবে 49/6। তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি এই টেকনিক দিয়ে আরেকটা প্রবলেম সলভ করব। এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 cos x মাইনাস 1 ডিভাইড এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে 1 মাইনাস cos x, এখানে 1টা আগে আছে কিন্তু এখানে 1টা পরে আছে। তো এই জন্য আমরা টেকনিক মিলানোর জন্য আমরা একটা মাইনাস কমন নেব। একটা মাইনাস কমন নিলে দেখো 1 মাইনাস cos x ডিভাইড এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। আমি এই মাইনাসটা লিমিটের বাইরে নিয়ে যাব, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রবলেমটা এই ফর্মের সাথে যদি তুলনা করো, তখন দেখবা যে এর মান হচ্ছে 1, এখানে এক্সের সহগ হচ্ছে 1, এখানে এক্সের সহগ হচ্ছে এ, তার মানে আমরা সূত্র জানি a স্কোয়ার বাই 2, তাহলে এ যেহেতু 1,
তাহলে 1/2, তার মানে এটা আমরা লিখতে পারি -12। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটার অ্যান্সার হবে -12। তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, লিমিট x টেন্স টু 0 1 - cos ax ডিভাইড 1 - cos bx। দেখো, এই ক্ষেত্রে আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি যে লিমিট x টেন্স টু 0 1 - cos ax ডিভাইড লিমিট x টেন্স টু 0 1 - cos bx। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে আছে 1 - cos ax ডিভাইড x², কিন্তু এখানে হরে x² নাই। তো এই জন্য আমরা x² মিলানোর জন্য লব ও হরকে আমরা x² দিয়ে ভাগ করব। এখানে একটা x² দিয়ে ভাগ করলাম, এখানে একটা x² দিয়ে ভাগ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে লবে লিখতে পারি। দেখো, লবে আমাদের অ্যান্সার হবে a²/2, আর হরে আমাদের এখানে আছে bx, তাহলে হবে b²/2। দেখো, আমরা এখান থেকে তাহলে লিখতে পারি a² ডিভাইড b²। তাহলে আমাদের এই ম্যাথটার অ্যান্সার হবে a² ডিভাইড b²। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, যদি এরকম হয় যে লিমিট x টেন্স টু 0 1 - cos ax ডিভাইড x² সমান 2, দেন এর মান বের করতে বলে, তখন আমরা যে কাজটা করব, আমরা এই ইকুয়ালের বাম সাইডে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে a²/2। তাহলে আমরা 1 - cos ax ডিভাইড x², এটার পরিবর্তে আমরা লিখতে পারি a²/2 সমান, আমার রাইট হ্যান্ড সাইডে আছে 2। দেখো, তাহলে আমরা এখান থেকে a² সমান 4 লিখতে পারি। দেয়ারফর a সমান +-2, আমাদের এটাই হবে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা যে যদি লিমিটের ফর্মটা 1 - cos ax ডিভাইড এখানে x² বাদ দিয়ে এখানে যদি মনে করো x থাকে, তাহলে এটার মান হবে 0। শুধু x না, x³ x⁴ x⁵ যাই থাক না কেন, সেই ক্ষেত্রে এই লিমিটের মান 0 হবে। অর্থাৎ যদি লিমিটটা এরকম থাকে যে লিমিট x টেন্স টু 0 1 - cos x ডিভাইড x, সেই ক্ষেত্রে এটার মান 0 হবে। অথবা লিমিট x টেন্স টু 0 1 - cos 2x ডিভাইড x, সেই ক্ষেত্রেও এটার মান 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে x x³ x⁴ যাই থাক না কেন, মান 0 হয়ে যাবে। তোমরা এই কথাটা মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে একটা সুপার ট্রিক শেখাবো। দেখো, যদি লিমিটের ম্যাথগুলো এরকম হয় যে লিমিট x টেন্স টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার 5/x, অর্থাৎ লিমিটের ভিতরে যে চলক আছে আবার পাওয়ারেও যদি ওই চলক থাকে, অর্থাৎ লিমিটে যদি চলকের পাওয়ার চলক থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজ করব, তোমরা প্রথমে ই লিখবা, এরপর লিখবা ই এর পাওয়ারে এটা লিখবা লিমিট x টেন্স টু 0, এরপর এই পাওয়ারটা সামনে নিয়ে আসবা 5/x ইন্টু এখানে যা থাকবে সেখান থেকে 1 মাইনাস করবা, 1 + 3x - 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, যখন পাওয়ারেও চলক থাকবে, বেজেও চলক থাকবে, সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব, ই এর পাওয়ার লিমিট x টেন্স টু 0 এটা লিখবা, এই পাওয়ারটা সামনে নিয়ে আসবা ইন্টু এখানে যা থাকবে সেখান থেকে আমরা 1 মাইনাস করব।
এখন দেখো আমরা যদি 1 মাইনাস করি তাহলে +1 -1 এটা কেটে দিতে পারি। তাহলে দেখো আমরা লিখতে পারি e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো আমরা এই x আর xটা কেটে দিতে পারি, তাহলে 3 × 5 আমরা 15 লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে x এর মান বসানোর জন্য এখানে কোনো x এর মানই নাই, তাহলে এখানে দেখো এখান থেকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার এই 15। প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই নিয়মে তোমাদেরকে আরেকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রেও চলকের পাওয়ার চলক আছে, তাহলে আমরা শুরুতেই ই লিখব, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0। এই পাওয়ারটা সামনে নিয়ে আসবা, 3x + 7 / x ইন্টু এখানে যা থাকবে সেখান থেকে আমরা 1 মাইনাস করব, 1 + 3x - 1। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এই +1 আর -1টা কেটে দিতে পারি, আর এখানে দেখো এই x আর এই xটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0। আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, দেখো 9x + 21 আমাদের এটা থাকতেছে। এখন দেখো আমরা যদি x এর মানটা এখানে বসিয়ে দেই, আমরা দেখো e টু দি পাওয়ার 9 × 0 অর্থাৎ 9 × 0 + 21, তার মানে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 21। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি এখন আরও দুইটা প্রবলেম সলভ করব। দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x + 3। এই ক্ষেত্রেও দেখো লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি, এবং এখানেও দেখো চলকের পাওয়ার চলক আছে। যখন লিমিট x টেন্ডস টু 0 অথবা ইনফিনিটি এবং চলকের পাওয়ার চলক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজ করি প্রথমে ই লিখি, এরপরে আমরা ই এর পাওয়ারের লিমিট লিখব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসবো, x + 3 ইন্টু এখানে 1 + 1/x - 1, মানে এখানে যা থাকবে সেখান থেকে আমরা 1 মাইনাস করে দেব। এখন দেখো আমরা +1 আর -1টা কেটে দেব, তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমাদের এখানে আছে x + 3/x। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার খেয়াল করো, e টু দি পাওয়ার যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকে, তখন যদি ভগ্নাংশযুক্ত ফাংশন থাকে, তখন আমরা যে কাজ করি লবের চলকের ম্যাক্সিমাম পাওয়ারের সহগ, অর্থাৎ এখানে চলক আছে x, তাহলে x এর সহগ কত 1, আমরা লব থেকে 1 লিখব, ডিভাইড হরে চলক আছে x, x এর সহগ কত 1, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে ই। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও। দেখো আবার আমরা এই ম্যাথটাতেও যে কাজ করব, প্রথমে আমরা ই লিখব, ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে আসব, 10 + x/2 ইন্টু এখানে আছে 1 + 1/5x - 1, মানে যত থাকবে সেখান থেকে আমরা 1 মাইনাস করব। তাহলে দেখো +1 আর -1টা আমরা কেটে দেব। এরপরে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমরা লবে লিখব 10 + x ডিভাইড 2 × 5x, তার মানে 10x। দেখো এই ক্ষেত্রেও আমাদের আগের মতোই লবের চলকের ম্যাক্সিমাম পাওয়ারের সহগ, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে x, x এর পাওয়ার 1, তার মানে যেহেতু x এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা e টু দি পাওয়ার লিখব, লব থেকে লিখব 1 ডিভাইড হরে দেখো x এর সহগ আছে 10, তাহলে আমরা লিখব 10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের e টু দি পাওয়ার 1/10 হবে এই ম্যাথটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই
ম্যাথগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ডিভাইড 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। এক্ষেত্রেও দেখো এক্স এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে এবং চলকের পর চলক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি আগের মতোই ই টু দি পাওয়ারে লিমিট লিখব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসবো, অর্থাৎ এক্স ইন্টু এখানে এক্স ডিভাইড 1 প্লাস এক্স, এখান থেকে আমরা 1 মাইনাস করব। এরপরে দেখো আমরা এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু, আমরা যদি এখানে লসাগু করি 1 প্লাস এক্স, তার মানে এক্স মাইনাস 1 মাইনাস এক্স। তার মানে দেখো এখন আমরা মাইনাস এক্স আর প্লাস এক্সটা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি মাইনাস এক্স ডিভাইড 1 প্লাস এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই ক্ষেত্রেও আমাদের এর পাওয়ারে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস এক্স ডিভাইড 1 প্লাস এক্স দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার, দেখো লবে আছে এক্সের সহগ হচ্ছে -1 ডিভাইড হরে আছে এক্সের সহগ হচ্ছে 1, তার মানে 1। তার মানে আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার -1 -1 ডিভাইড 1, তার মানে -1। এটাকে আমরা লিখতে পারি 1/e। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ম্যাথটার অ্যান্সার হলো 1/e। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন যে ম্যাথগুলো শেখাবো এগুলো ম্যাক্সিমাম টাইমে তোমাদের এক্সামে এমসিকিউ টেস্টে আসে। তোমরা যে জিনিসটা মনে রাখবা যে লিমিটের আকারটা যদি এরকম হয়, যে ফর্মটা এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইড বিএক্স, যদি এই ফর্মে থাকে দেন আমাদের অ্যান্সারটা হবে লবের এক্সের সহগ হচ্ছে এ ডিভাইড হরের এক্সের সহগটা হচ্ছে বি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এখানে লবের এক্সের সহগ আছে 5 ডিভাইড হরের এক্সের সহগ কত 1, তার মানে আমাদের অ্যান্সার হবে 5। দেখো সেকেন্ডটাতেও একই রকম, লবের এক্সের সহগ 7 ডিভাইড হরের এক্সের সহগ হচ্ছে 8, তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। আবার যদি লিমিটের ফর্মটা এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স ডিভাইড বিএক্স, সেই ক্ষেত্রেও আমরা এটার মতোই লব থেকে লিখব এক্সের সহগ ডিভাইড হর থেকে লিখব এক্সের সহগ। তার মানে আমরা এখানে দেখো এক্সের সহগ আছে লবে 1 ডিভাইড হরে এক্সের সহগ আছে 3, তার মানে অ্যান্সার হবে 1/3। আবার দেখো এই ক্ষেত্রেও যদি আমরা লবে এবং হরে সাইন থাকে সেই ক্ষেত্রেও এরকমভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইড সাইন বিএক্স সমান, আমরা লবের এক্সের সহগ এ ডিভাইড হরের এক্সের সহগ বি। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি লবের এক্সের সহগ 5 ডিভাইড হরের এক্সের সহগ 7, তাহলে আমাদের অ্যান্সার হবে 5/7। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে এমসিকিউ টেস্টে ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এরকম ক্ষেত্রেও দেখো যে লব থেকে এক্সের সহগ ডিভাইড হর থেকে এক্সের সহগ লিখতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x ডিভাইড tan 7x। তাহলে আমরা এই ক্ষেত্রেও লবের এক্সের সহগ ডিভাইড হরের এক্সের সহগ লিখতে পারি। আবার দেখো 6-এর ক্ষেত্রেও আমরা দেখো লবে এক্সের সহগ হচ্ছে 1 ডিভাইড হরের এক্সের সহগ হচ্ছে 3 লিখতে পারি।
দেখো 7 নম্বরে লবে এক্সের সহগ হচ্ছে 2 ডিভাইড হরে এক্সের সহগ হচ্ছে 1, তার মানে 2। 8 নম্বরে দেখো লবে এক্সের সহগ হচ্ছে হাফ আর হরে হচ্ছে 1, তার মানে হাফ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যখন সাইন এক্স, টেন এক্স, সাইন ইনভার্স এক্স অথবা টেন ইনভার্স এক্সের সাথে এরকমভাবে যে কোনো ম্যাথ থাকবে তখন আমরা লব থেকে এক্সের সহগ লিখব, ডিভাইড হর থেকে এক্সের সহগ লিখব। তোমরা এই জিনিসগুলা মনে রাখবা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা যদি লিমিটে চলক থিটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আগের মতো করেই সলভ করব। এখানে দেওয়া আছে দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইড সাইন ইনভার্স থিটা। তাহলে আমরা লব থেকে থিটার সহগ লিখব 1 ডিভাইড হর থেকে থিটার সহগ লিখব 1, তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 1। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিগ্রি ডিভাইড এক্স। তোমরা একটা জিনিস মনে রাখবা যে ক্যালকুলাসে সকল কোণের হিসাব রেডিয়ান এককে করতে হবে। আমাদের এখানে দেখো ডিগ্রি এককে দেওয়া আছে, তাহলে আমাদের ডিগ্রি থেকে চেঞ্জ করে রেডিয়ান এককে নিতে হবে। তো আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে আমরা 1 ডিগ্রি সমান পাই ডিভাইড 180 রেডিয়ান লিখতে পারি। আমাদের দরকার হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে আমরা অতএব এক্স ডিগ্রি সমান পাই এক্স ডিভাইড 180 রেডিয়ান লিখতে পারি। দেখো আমরা এখানে মান বসিয়ে দেব, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিগ্রি মান হচ্ছে এটা পাই এক্স ডিভাইড 180 আর হরে আছে আমাদের এক্স। তাহলে আমরা এখান থেকে আগের মতোই লিখব, লবের চলক হচ্ছে এক্স, তাহলে লব থেকে এক্সের সহগ অর্থাৎ পাই বাই 180 ডিভাইড এক্সের সহগ হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি পাই বাই 180। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথগুলো লিখে নাও, এগুলো ম্যাক্সিমাম টাইমেই এমসিকিউ টেস্টে আসে। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটা ট্রিক শিখাবো। দেখো যদি লিমিটের আকারটা এরকম থাকে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, সেই ক্ষেত্রে তোমরা এই টেকনিকটা মনে রাখবা যে যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি a to the power x minus a to the power minus x divide a to the power x plus a to the power minus x, অর্থাৎ যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যদি লিমিটের আকারটা এরকম থাকে সেক্ষেত্রে আমরা লিখব লবের a to the power x এর সহগ ডিভাইড হরের a to the power x এর সহগ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে a মানে 3, তাহলে দেখো লবে এখানে আমাদের a to the power x অর্থাৎ 3 to the power x এর সহগ কত, এখানে কিছু নেই মানে 1 আছে 1 ডিভাইড এখানেও কিছু নেই মানে 1 আছে 1/1 মানে 1, তাহলে অ্যান্সার হবে আমাদের 1। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই ক্ষেত্রেও আমরা দেখো a মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার x আছে আর এখানে আছে 2 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে আমরা এখানে দেখো আমরা 2 টু দি পাওয়ার x এর সহগ লিখব 3 ডিভাইড 2 টু দি পাওয়ার x এর সহগ আমরা হর থেকে লিখব 5। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এখানে যদি লবে এখানে প্লাস থাকে এখানে মাইনাস থাকে তাও একই নিয়ম প্রযোজ্য, অথবা লব এবং হরে দুই জায়গায় যদি মাইনাস থাকে তাও একই নিয়ম প্রযোজ্য। দেখো আমরা এই কত সহজে এই শর্টকাট দিয়ে প্রবলেমটা সলভ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা
আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের শর্টকাট টেকনিক পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো ফাস্ট ম্যাথ টিক্স। আল্লাহ হাফেজ।